রস যে হারে হচ্ছে তাতে কাড়ি খানিক হবে না, ফাইন হবে না। আসসালামু আলাইকুম। আরে তোমরা? ওয়ালাইকুম আসসালাম। কাকা, আল্লাহর রহমতে আপনার গাছে তো অনেক ভালোই রস হয়েছে। হ্যাঁ, তা আমাদের দুইজনার 2 গ্লাস দেন, আমরা খাই। রস খাবা? হ্যাঁ কাকা। গাছ কি তোমার আব্বার? না কাকা। এই গাছ তোমার বাপ এসে প্রতিদিন কাটে? তাও তো না কাকা। গাছের ত্রিসীমানার জন্য দেখি না রস খাতিয়েছি। ধমক দিলি না? দাঁড়া তো দেখছি। গাছের গুড়ায় যদি দেখি ঠ্যাং ঠুং একেবারে গুঁড়িও করে ছাড়বানো দেখিস। গাছ কাটবো আমি, রস খাবে ওনারা। শখ কত! ডেকে নিয়ে এসে তুই অপমান করালি, এটা কোনো কথা? আরে আমি কি জানতাম নাকি? আরে টাকা থাকলে ওই রস কি কিনে খাওয়া যায় না? আরে শোন, আমি একটা আইডিয়া পাইছি। আইডিয়াটা হচ্ছে ওই রসালার আরো অনেক গাছ আছে, ওই গাছগুলোতে যে হামলা করবো। যদি গাছালা দেখে ফেলে? আর তুই কোনো প্যারাই নিস না। এই থাম 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 থাম। নাম নাম বলছিলাম যে কোনডে, এডে না এডে? তুই বল কোনডে উঠবো। এডে ছোটখাটো আছে, এইডে মনে হয় উঠতে কষ্ট কম হবে না। ওট 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 ওট। তাহলে এই কাটা সরা। কাটা আবার সরাতে হয় নাকি? নে সরাই দিলাম, এবার ডাউট। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। আরে একা একা উঠা যায় নাকি? ধাক্কা দে একটু। আরে দাদা ধাক্কা দিচ্ছি, ধাক্কা দিচ্ছি। দে 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 ধরিস। ওট ওট ওট। আশেপাশে কেউ আছে নাকি? আজকে রস মাস খেয়ে একদম তামা করে ফেলতে হবে। তুই কিন্তু আশেপাশে খেয়াল রাখিস। তাই রে নাই রে কুষ্টার ফেসো, গান শুনবা তো আগই বসো। কিরে? ওরে শালা, কাড়িয়ে ভরা রস রে। বন্ধু, কেরেটা আগে আমার হাতে দিয়ে দে, আমি বোতলে ভরে ফেলি। একা একা রস বোতলে ভর্তি পারবি না। এই নে, তুই আগে এই কলসটা ধর। একা একা রস ঢালতে পারবি না, ধর, মেলা ভারী। ক্যাচ ক্যাচ। ধরিস। ও মনে হচ্ছে আমার রস চুরি করে খাচ্ছে। দাঁড়া। কিরে, এ তো কেড়ে ভরা রস। দাঁড়া, আগে আমি নামিয়ে নি, বোতলটা বের করবে কেতে। আরে বন্ধু, সাবধানে নাম, সাবধানে নাম। আরে আমি নামছি, আগে তুই বোতল ধরে। ধর বোতলটা ধর। কোনে গেল? এই যে এই যে দে আমার কাছে, দে আমার হাতে দে। তুই বোতল ধর আর আশেপাশে দেখ কেউ আসছে নাকি। আমার কিন্তু ভয় করছে। আরে তুই কোনো প্যারা নিস নে, এলাকা তো আমারই। মালিক আসলে একটু সমস্যা হতেই পারে, কিন্তু তাও ঝামেলা হবে না। নে নে। ফাও বাড়ি না দিয়ে বোতল ধর। আরে সব তো ফেলেই দিচ্ছি। আরে এত ভারী তার ঢালা যায়? আরে বেটা, সব তো বাইরে পড়ে যাচ্ছে। আরে বোতলটা ভালো করে ধর, এত ভারী তার ঢালা যায় নাকি? কষ্ট হলি দাও, আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিলি তো ভালোই হয়, ও ধরতে পারছে না। এই কি কথা কইলো রে? আলতা কাকা, আপনি এই তাড়াতাড়ি চল, বাড়ি চলে এসে। আরে বন্ধু, তুই তাড়াতাড়ি গাড়ি চল, গাড়ি চল। এই মশা লাগবে না, তাড়াতাড়ি চল, বাড়ি চলে এসে। আল্লাহ বন্ধু, তুই দৌড়ো দৌড়ো দৌড়ো। খাবি না? আরে আল্লাহ রে, সব খেয়ে গিয়েছে, খানিক থুয়ে গেলেও তো হয়। আরে ব্রেক কর, ব্রেক কর। হারামজাদা ছেলে বিলে নিয়ে আর কত কষ্ট করে কাটিয়েছি। না, এর বাপ মার কাছে যাওয়া লাগবে না। এর একটা দফা রফা আজকে না সেরে আমি ছাড়বো না। তামাম গ্রামের লোকজনের ডেকে আজকে আমি সালিশ বসাবো। ওই বাপ আর ছেলে দুটোই সমান। আল্লাহর খাসি আল্লাহর নামে দিয়েছে ছাইড়ে, ওই শহরেতে বকাইতে ছেলে মিলে নিয়ে আসে আমার রস খাওয়ায়। আমি কত কষ্ট করে গাছ কাটি, আর সেই রস পাড়া গায়ের লোক দিয়ে খাওয়াই দেয়। এর একটা দড়ি দরবার না করে আজকে আমি ছাড়বো না। আয় মিলন, মিলন, আয় বেরো, মিলন, আয় বেরো। কি হলো রে? চেঁচাচ্ছে কিটা? এই কি রে, কি হয়েছে? এরকম ভ্যা ভ্যা করে চেঁচাচ্ছিস কে? আল্লাহর নামে যে খাসিটা ছেড়ে দিয়েছো, সেই খাসিটা ডাক দাও। কেন, কি হয়েছে? শহরের তো লোক ভাড়া করে নিয়ে এসে সব রস খেয়ে ফেলেছে আমার। না মানে তোমার কোনো যাই ভুল হচ্ছে। আমার ছেলে তো প্রাইভেট পড়তে গিয়েছে। এই প্রাইভেটের নাম করে তোমার ছেলে যে শহরের তো বকাইতে ছেলে পেলে নিয়ে আসছে, তাও আবার মোটর সাইকেলে করে আইনে আমার গাছের রস চুরি করে খাচ্ছে। আমি হাতে নাতে ধরেছি, তুমি এর একটা দড়ি দরবার করো। যদি এর দড়ি দরবার না করো, তামাম পাড়ার লোকজন আমি ডাকবো। দড়ি দরবার আমি এর একটা করেই তারপর ছাড়বো। কলেই হবে না? তুমি কইলে আর আমি বিশ্বাস করলাম? এটা মগের মুল্লুক নাকি? আমি জানতাম তুমি বিশ্বাস করবা না নে, আমি সাথে করে প্রমাণ নিয়ে আইছি। এই দেখো, আমি সাথে সাথে ছবি তুলেছি। দেখো, দেখেছো কার ছেলেটে? তোমার ওই আল্লাহর খাসি যা ছেড়ে দিয়ে থুয়েছো। এখন দাও, আমার ক্ষতিপূরণ দাও। ক্ষতিপূরণ চালই হলে নাকি? আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। ক্ষতিপূরণ দিবি না তার মানে? তুই প্রতিদিন তোর ছেলের দিয়ে রস চুরি করাবি আর ক্ষতিপূরণ দিবি না তার মানে? তুই কি বললি?
আমি আমার ছেলের দিয়ে রস চুরি করাচ্ছি? তো তাছাড়া আবার কি? তুই আমার এত বড় ছোট লোক মনে করলি? তোর ভাবসাব দেখে তো তাই মনেই হচ্ছে। যা, তুই কি করতে পারিস করিস নে, এখন থেকে আমার ছেলে না, আমি সহজে রস পেড়ে আনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক, আমিও কোনো সালিশ বিচারে যাব না নে। যা, তুই কি করতে পারিস করিস নে। গাছিদা আছে না, মাথায় খালি বেচছে নে, তারপর দুই বাপ বিটা ঠ্যাং একসাথে দিবানে বসান দিয়ে, আর ওই কলসের ভিতরে দিয়ে দেবো জামাল ঘোটা, খাইয়ে যাতে পাকে 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 বাথরুমে যাওয়া লাগে। কি হলো মিলন ভাই, এখানে কি ডাকার জামাল গোটা খাওয়াচ্ছে? দেখেন ভাই, আমি গরিব মানুষ, রাস্তার পাশের গাছ টাছ কেটে রস বের করে আমি খাই। ভাই, ছেলে ফেলে শীতকালে একটু রস খাতেই পারে, ও ভালোভাবে কলি হয়, ও বাড়ির পারে রুখতে রুখতে চলে আসে। আমি এই বিচার নিয়ে আইছি ওর কাছে, তাতে ও আমার উল্টো পাল্টা কথা করছে। তখন আবার কি করছে, ও সাথে করে যায় নাকি আমার ক্ষতি করবে, তাই আমি কইছি যে ঠিক আছে, আমি দুটো কথা কইয়ে ফেলেছি, তার মধ্যে কইছি জামাল ঘোটা, এর মধ্যে আপনি চলে এসেছেন। সবই বুঝলাম মিলন ভাই, সে তো একজন গাছি মানুষ, সারা বছরে একটা বার হচ্ছে যে সে গাছ কাটে। এখন আপনার ছেলে পেলে যদি এভাবে চুরি চারটা করে, তাহলে তো তার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায় না? আর এক কেরে রসের দামই বা কয় টাকা? এটা নিয়ে এইভাবে দুইজন মারামারি করছেন, এলাকার ভিতরে এভাবে মারামারি করলি এলাকার ভাবমূর্তি নষ্ট হয় না? ছেলে পেলে এই যে এইগুলো দেখছে, এগুলো কি শিখছে? আপনি আপনার ছেলে শাসন না করে উল্টে আপনি সহ তার ক্ষতি করতে যাচ্ছেন, এটা কি আপনি ঠিক করছেন? আপনি বাজারে কি অবস্থা দেখেননি? এখন গুড় পাটালি যে হারে দাম বাড়ছে, এখন গাছেরা যদি ঠিক মতন গাছ না কাটে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এসে তো গুড় পাটালি চোখেই দেখবে না। এইভাবে আমাদের গাছেদের রস যদি চুরি হতেই থাকে, তাহলে তো আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে।